অনেক টরে ভিডিও তুলেছি, তো শিফট না, শিফট করলে খুবই বাজে লাগবে আমারও। তো নাও ডেটে নাও। রাধে রাধে, আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো আজকে যাব নিধিবন দর্শন করতে। যারা আগের ভিডিওটা দর্শন করনি তারা আগের ভিডিওটা চ্যানেলে দিয়ে আসতে পারো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে এসেছি নিধিবনের একেবারে গেটের সামনে। তো নিধিবনে বিভিন্ন রকম রাসলীলা হয়েছিল। এই নিধিবনে অনেকেই অংশগ্রহণ করতে চেয়েছিল, বা অনেকে পারেনি, অনেকে আবার অংশগ্রহণ করেওছে। ফোর্ট জুড়ে যত অংশতে বধ করতে যাচ্ছিল তার আগে কৃষ্ণ এবং রাধা বাটি সতীরা মিলে এইখানে রাসলীলা করেছিল। এখনও গভীর রাতে রাধা মাধব এই নিধিবনে এসে রাসলীলা করে। তো এই নিধিবনে রাসলীলার সময় একটা কাহিনী আছে। যারা সতী ছিল তারা এখন সব দাস হয়ে আছে। যখন শিবের মহাদেবের ইচ্ছা হয়েছিল যে এই রাসলীলাতে অংশগ্রহণ করব, তখন তিনি গোপী হয়ে এই রাসলীলাতে অংশগ্রহণ করেছিল, যার জন্য শিবের আরেক নাম গোপেশ্বর মহাদেব। এই জন্য গোপেশ্বর মহাদেব মনে অনেকে পুজো করে। আর একজন আছে নারদ। এই নারদের কাহিনীটা হচ্ছে, নারদজি অনেক ভাবছিলেন যে আমি কী ভাবলাম রে। তখন নবদ্বীপটাতে শ্রী চৈতন্য মহাপ্রভু ওইখানে দিয়ে বৃন্দাবনে দিয়ে বিভিন্ন স্থান তপস্যা করে প্রকাশ করেছিল। তো সেই স্থানগুলোর মধ্যে একটা হচ্ছে নিধিবন। নিধিবন 10 কিলোমিটার এরিয়া জুড়ে ছিল। তো সেইখানে তপস্যা করে নিধিবনকে উদ্ধার করেছিল, বা পুনরুদ্ধার করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু। আর একটা কাহিনী আছে হরিদাসদি। তো হরিদাসদি তানসেনের গুরু ছিল। হরিদাসদি এই নিধিবনে 12.5 বছরের ওপর তপস্যা করে এইখানে কৃষ্ণের দর্শন পেয়েছিল। তো এই কৃষ্ণের দর্শনে দুটো মূর্তি উদ্ঘাটন হয়। একজন হচ্ছে বাটে বিহারী, আর একজন হচ্ছে বৃন্দাবন বিহারী। আমাদের প্রত্যেকের বাড়িতে 2 ধরনের তুলসী গাছ রয়েছে। একটা হলো শ্যাম তুলসী, আর একটা হলো রাধা তুলসী। কিন্তু বৃন্দাবনে যে তুলসী গাছগুলো রয়েছে সেইগুলো হচ্ছে বন তুলসী, এবং তারা হলো রাধা রানী এবং সতীরা, তারা এই তুলসী গাছে এসেছিল। এখানে যতগুলো তুলসী গাছ রয়েছে সেইগুলো পৃথিবীতে নিচের নামে আবার ওপর দিকে উঠেছে, যেটা ডেটে বোঝাই যাচ্ছে যে এখানে প্রতিটা তুলসী শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করছে। এখানে একটা তুণ্ড আছে, সেইটার নাম হচ্ছে ললিতা তুণ্ড। তো এই ললিতা তুণ্ড কেন হয়েছিল সেটা আপনাদের বলছি। তো রাসলীলা করতে করতে রাধারানীর যাদের সতী রয়েছে, তো সতীদের খুবই জল চেষ্টা পেয়েছিল। তো তখন যমুনার দিকে সবাই রওনা দিয়েছিল।
তখন রাধারানী থামিয়ে বলেছিল এখন রাত্রিবেলা, তাই যমুনাতে জারাতে নেই, তার জন্য আর গেল না। তখন কৃষ্ণ মাটিতে আঘাত করে একটা জলপ্রপাত তৈরি করল, সেটার নাম তখন ললিতা কুণ্ড বলেই প্রকাশিত হলো। স্বামী হরিদাসজি তপস্যা করে যে দুটো মূর্তি প্রকাশিত হয়েছিল, তার একটা মূর্তি হলো বৃন্দাবন বিহারী, আর একটি হলো কুঞ্জ বিহারী। বৃন্দাবন বিহারী হচ্ছে কৃষ্ণ দাউ মানে বড় বলরামের মূর্তি, এবং কুঞ্জ বিহারী বা বাটে বিহারী